আমার প্রিয় ভাইরা, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আমরা সব সময় শক্ত হতে পারবো। আর আমরা যখনই শক্ত হতে পারবো, বাতিল আমাদেরকে দেখে ভয় পাবে, ঠিক কিনা বলেন? আমরা যদি শক্ত হতে না পারি, বাতিল আমাদেরকে দেখে ভয় পাবে না। ওরা আজকে হয়তো এই মাহফিলের বিরোধিতা করতে পারে, আগামীকাল আরেকটা মাহফিলের বিরোধিতা করবে, আরেকদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে কিছু আলেম আছে, আমাদের দেশে কিছু আলেম আছে। আলেমদের হলো তিনটা অংশ আছে আমাদের দেশে। একটা হলো হক্কানি আলেম, আরেকটা হচ্ছে দরকারি আলেম, আরেকটা হচ্ছে সরকারি আলেম। কি আপনারা শুনতে পাচ্ছেন? কথা বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন না থাকতে পারি, নাস্তিক রাম আর বামগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই মাহফিলে আমরা আসতে পেরেছি, যারা যারা আজকের মাহফিল দেখে খুশি হয়েছি তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভূমিকা দেব না, আলোচনায় চলে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল। আল্লাহর নবীর দাওয়াত তাইফের লোকেরা গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে তাইফের লোকেরা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহর নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, তাও কি আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আরো জোরে বন্ধ করেছে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল আল্লাহর নবীর শরীরটা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়া শুরু করলো। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আজও আমাদের দেশে যারা কোরআন থেকে কথা বলতে চায়, হাদিস থেকে কথা বলতে চায়, এক শ্রেণীর জালেম আছে, তাদের মুখটাকে, টুটিটাকে চেপে ধরার চেষ্টা করে, যেন কোরআন থেকে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মুফতি আলী হাসান উসামার দোষ কি, অপরাধ কি? মুফতি আমির হামজার অপরাধ কি? মাহমুদুল হাসান গুরবির অপরাধ কি? এবং কি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর অপরাধ কি? শুধু একটাই অপরাধ, তারা কোরআন থেকে কথা বলতো। কোরআন থেকে কথা বলার কারণে এক শ্রেণীর জালেম সম্প্রদায়ের পছন্দ হয় নাই, তার জন্য কোরআনের পাখিটাকে 13টা বছর জালিমের জিন্দানখানায় রেখে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে যদি আমি কথা বলি অনেকের গায়ে লেগে যাবে। গায়ে লাগলে করার কিছু নাই, কথা হবে আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন আমাদেরকে যা নির্দেশ দেয় তাই আমরা বলে যাই। আল্লাহর কোরআনের কথাগুলো বলতে যেয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটাকে সহজ করে দিবে। কারণ জালেম সম্প্রদায় আমাদের ত্রুটিটাকে টেনে চেপে ধরেছিল, তারা কথা বলতে দেয় নাই। আর যদি আমরা জালেম সম্প্রদায়ের পক্ষে হয়ে, সরকারি আলেম হয়ে যদি আমরা কোরআনের কথাগুলো না বলে এড়ায়া চলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাদের ত্রুটিটা চেপে ধরবে। কেন তুই কোরআন থেকে কথা বললি না? আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশ্নের জবাব তখন আর দিতে পারবো না, কেন কোরআন থেকে কথা বলতে পারলাম না। শুধু প্রিয় ভাইয়ের, আমার একটি কথা, নিজের স্বাধীনতা যেই দেশে নাই, যেই ভূমিতে নিজের স্বাধীনতা নাই, একটা কোরআনের মাহফিল করতে গেলেও জালেমদের অনুমতি লাগে। এরকম সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষ চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনের মাহফিলে অমকরে দাওয়াত তমকরে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করে দেয়, অথবা তাদের মাঠে, তাদের এলাকায় তারা কোরআনের মাহফিল করতে দেয় না। তারা কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা করে, এবং কি কোরআনের মাহফিলে যারা আলোচক আসবে, আলোচনা করবে, তাদেরকেও মিথ্যা টেক দিয়ে কোরআনের মাহফিল থেকে বিরত থাকার তো আগমন জানায়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোন নাস্তিক
রাম আর বাম যদি আমাদের বিরোধিতা করে সমস্যা নাই, হচ্ছে আমার নবী যদি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার সামনে দাঁড়িয়ে যায়, আমার নবীর উসিলায় হয়তো আমি জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলে? পাঁচাটা গোলামি করে কিছু আলেম, তাদেরকে বলে সরকারি আলেম। তাদেরকে কি বলে? সরকারি আলেম বলে। যারা পাঁচাটা গোলাম তাদেরকে সরকারি আলেম বলে। কারণ হচ্ছে একটাই, ডিমের বিরিয়ানি, ঠিক কিনা বলেন? তারা ডিমের বিরিয়ানিতেই সন্তুষ্ট, তারা আর কি করবে? ওই যে ভাইরা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন তাইফের ময়দানে গিয়েছিল, শরীর থেকে কিন্তু রক্ত পর্যন্ত ধরেছে, তাও তাইফের লোককে আঘাত করে নাই, তাইফের লোককে বরদোয়া করে নাই। কিন্তু আমাদের দেশে এরকমও আলেম আছে, তাদের নাম মাহফিলের পোস্টারে না দিলে অন্য আলেমদেরকে ফোন করে মানা করে দেয়, মাহফিলে আসবেন না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, যখন সমাজের লোকের সামনে বাস্তব পরিস্থিতি উঠে যায় বা তুলে ধরা হয়, এই রকম যদি একটা কাহিনী হয়ে যায়, তখন যেই মাহফিল কমিটি তুলে ধরবে তার দোষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, একটি কথাই আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমরা পারি আর যারাই পারে, যদি কেউ কোরআনের মাহফিলের আয়োজন করতে চায়, আপনারা কখনোই বিরোধিতা করবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, কোরআনের মাহফিলের বিরোধিতা কখনো করবেন না। যদি পারেন কোরআনের মাহফিলের পক্ষে আপনারা সব সময় অবস্থান করবেন, কোরআনের মাহফিলের পক্ষে অবস্থান করে যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু কোরআনের মাহফিলে দিবেন অথবা দিবেন না, তাও কোরআনের মাহফিলের পক্ষে থাকতে সবাই রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।